মোহামেডানের নতুন বিদেশি আসার সাথে সাথে মোহামেডানের কোচ বাতিলের খাতায় চলে গেল। ডার্বির আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটু হলে হয়তো এর জন্য প্রেসারে পড়বে, তবে এই প্রেসারটা হয়তো মোহামেডান প্লেয়াররা দীর্ঘদিন ধরে মাথার ওপর নিয়ে খেলছেন। মোহামেডানের আই লিগ জয়ী কোচ আন্দ্রে চিরসেনেভের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে পদত্যাগ করার জন্য। শোনা যাচ্ছে 3 মাসের বেতন তিনি পাননি। রীতিমতো কতটা প্রেশার নিয়ে কাজ করছিলেন তিনি, যেখানে ফুটবলারদের বারবার বোঝাচ্ছিলেন যে প্র্যাকটিসে নামো তোমরা, বাট ফুটবলাররা নামতে রাজি হচ্ছিল না। কোথাও কি আমরা হয়তো ভাবছিলাম জিনিসটা যে হয়তো শুধু ফুটবলাররা বেতন পাচ্ছেন না, কোচ হয়তো বেতন পাচ্ছেন, যার জন্য কোচ রীতিমতো প্র্যাকটিসে আসছেন, প্লেয়ারদের রিকোয়েস্ট করছেন। তবে এখন শোনা যাচ্ছে যেটা যে 3 মাসের বেতন কোচ আন্দ্রে চিরসেনেভ পায়নি, তিনি দায়িত্ব ছেড়েছেন। এবার বাকি ফুটবলাররাও এই নিয়ে কতটা কি করবেন সেটা দেখার বিষয়। বাঙ্কারহিল কর্তার বোঝানোর পরে প্র্যাকটিসে নেমেছেন প্রত্যেকে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বেতন সমস্যাটা না মিটলে বিদেশিরা এক এক করে ছেড়ে যেতে বাধ্য হবেন এবং স্বদেশি প্লেয়াররাও কতটা থাকবেন সেটা দেখার বিষয় রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে কোচ অস্কার ব্রুজন রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন এই চোট সমস্যা বা এই প্লেয়ারদের বারবার চোট আঘাতজনিত সমস্যা নিয়ে। প্রথমে কোচ অস্কার ব্রুজন যখন দায়িত্ব নিয়েছিলেন তখনই তিনি বুঝেছিলেন প্লেয়ারদের ফিটনেসের সমস্যা রয়েছে এবং এই বাড়তি এফোর্ট তিনি দিয়ে প্লেয়ারদের ফিট করে তুলেছেন। পরবর্তীতে কিন্তু এই প্লেয়াররা তাদের বয়সজনিত কারণে চোটের কবলে পড়ছে বা কেউ হয়তো সেই লেভেলের ইন্টেন্সিটিটা নিতে পারছে না যেটা অস্কার ব্রুজন প্লেয়ারদের মধ্যে চাইছেন। কারণ একেবারে শুরুতে 15 মিনিট, মানে এই মরশুমের শুরুতে 15 মিনিট খেলার মতো জায়গায় ছিল না কিন্তু এই ইস্ট বেঙ্গল টিমটা। অস্কার এই টিমটাকে একটা ভালো জায়গায় নিয়ে গেছেন। তার বদলেই অস্কার ব্রুজন চেয়েছেন যে কিছু ভালো বিদেশি তার হাতে তুলে দেয়া হোক। তিনি হয়তো কিছু ভালো বিদেশি বললেও তিনি মূলত টার্গেট করেছেন কিন্তু হেক্টর উস্তেকে এবং সাথে কোথাও হলে ক্লেটনকে। কারণ দেখো, যতই ক্লেটন ভালো পারফরমেন্স দিক, সেখানে দাঁড়িয়ে ক্লেটন 37 বছর বয়সে 90+ মিনিট অবধি তার এফোর্টটা দিলে সে কোথাও চোট আঘাতে পড়বে এবং যেটা কোচ এক্সপেক্ট করেছিল সেটাই কিন্তু হয়েছে। দলের বিদেশিদের মধ্যে দিমি কিছুটা ম্যাচ মিস করেছেন, ক্লেটন ম্যাচ মিস করছেন চোটের জন্য, মাদি তালাল সিজন আউট, সল ক্রেসপো হাফ সিজন আউট এবং হেক্টর উস্তে লাস্ট 2-3টে ম্যাচও মিস করেছিলেন। হিজাজি মেহের বাকি সিজন আউট হয়ে যাচ্ছেন। কোচের হাতে প্লেয়ার তুলে দিয়েছে মাত্র একটা, সেলিসকে তুলে দিয়েছে মাদি তালালের বদলি। বাকি ডিফেন্সে বেঙ্গল ম্যানেজমেন্ট চেঞ্জ করতে পারেনি। এই মিসম্যানেজমেন্ট সত্যি যে কোনো কোচকে বিরক্ত করবে এবং সামনে এফসির মতো ম্যাচ রয়েছে বা এফসির ম্যাচ রয়েছে, সেখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল এই টিম নিয়ে কোনো দিনই ভালো পারফরমেন্স দিতে পারবে না এফসির স্টেজে গিয়ে। প্রথম কথা, ক্লেটনের বদলি, হেক্টরের বদলি, হিজাজির বদলি ইমিডিয়েট বেসিসে চাই, কারণ সল ক্রেসপো সুস্থ হয়ে আসছেন। তবে বাদ বাকি এই 3টে চেঞ্জেস না আসলে খুব প্রেশার পড়ে যাবে কিন্তু। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএল এর দিকে তোমরা যদি তাকাও, সেখানে হয়তো কোচ অস্কার ব্রুজন চেয়েছিলেন যে সুপার 6-এ না গেলেও একটা ভালো জায়গায় যাব, বাট সেটাও কিন্তু হচ্ছে না এই চোট আঘাতজনিত সমস্যা এবং ম্যানেজমেন্টের একমাত্র বিদেশি ছাড়া আর কোনো প্লেয়ার কোচের হাতে তুলে দিতে না পারায়। গোটা টিম বা সিস্টেমটাই কিন্তু প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাত এবং ম্যানেজমেন্ট তৈরি করেছিল। অস্কার ব্রুজনের টিম কিন্তু এটা না। সেই টিমকে তিনি ভালো জায়গায় নিয়ে যেতে গেলে তার কিছু চেঞ্জেস দরকার, যেটা বেঙ্গল ম্যানেজমেন্ট তাকে দিতে পারেনি। এবার এফসির আগে যদি চেঞ্জেসগুলো না হয়, এফসিতে যাওয়ার আগ মুহূর্তে যদি বিদেশি আসে, তাহলে সেই বিদেশিকে নিয়ে গিয়ে আলটিমেট আখেরে লাভ হবে বলে মনে হয় না। ইমিডিয়েট বেসিসে চেঞ্জেস দরকার। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান তাদের 2 ডিফেন্ডার আলবার্টো রড্রিগেজ এবং টম অলডার, এই দুজনের সাথে এক্সটেন্ড করতে চাইছেন। দেখো, প্রথম কথা, টম অলডারের কিন্তু ডিল রয়েছে 2025 অবধি। তিনি কিন্তু 34 বছর বয়সী স্কটল্যান্ডের ডিফেন্ডার এবং তার সাথে মেবি +1 ইয়ার ডিল করতে চলেছে। এটা সম্ভাবনা রয়েছে। এই নিয়ে নেগোসিয়েশন হয়তো এন্ড অফ দ্য সিজন বা শুরু হয়ে গেছে, এরকম একটা বিষয়।
অন্যদিকে দাঁড়িয়ে আলবার্টো রড্রিগেজ দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছেন, 2026 অব্দি তার সাথে চুক্তি আছে, অর্থাৎ এখনো 1 বছর। তবে সেখানে দাঁড়িয়ে ম্যানেজমেন্ট চাইছে সিজন এন্ডে তার সাথে আরো 1 বছরের ডিল বাড়িয়ে নিতে, অর্থাৎ 2027 অব্দি তাকে রাখতে চাইছে মোহনবাগান। এই 32 বছর বয়সী 34 বছর বা 35 বছর অবধি খুব ভালো করে মোহনবাগানকে সার্ভিস দিতে পারবে। এই সিজনে 15টা ম্যাচে 4টে গোল, 1টা অ্যাসিস্ট আছে। অন্যদিকে দাঁড়িয়ে 18টা অ্যাপিয়ারেন্সে 2টো গোল, 1টা অ্যাসিস্ট আছে কিন্তু টম অলডারডের, অর্থাৎ পুরো ডিফেন্সের 2 বিদেশি তাদের জুটিটাকে আর একটু বেশি সময় ধরে রাখা। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান কোচ জোসে মলিনার সঙ্গেও কিন্তু ডিল এক্সচেঞ্জ করতে চলেছে মোহনবাগান। তো আপাতত আপডেট এতটাই। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।